যে রাহুলের মৃত্যুতে এরকম একটা মানে একটা মানুষ চলে গেল, ঠিক আছে, এইটা কখনো কাম্য ছিল না। দিস এটা ওয়াজ তো বটেই। এটা কখনো কাম্য ছিল না। এত কোনো মিটিং ডাকিনি, ওরা আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। কালকে যে ইয়েটা হয়েছিল সেটার জন্য চিরস্কর যেহেতু আমি লিড করি, সেহেতু যারা টেকনিশিয়ানসরা তারা তাদের আর্টিস্ট ফোরামের সঙ্গে কালকে অনেকেই ছিল না, ওরা আমি তো ছিলাম থ্রু আউট এই প্রসেসটা, পুরো প্রসেসটার মধ্যে আমি ছিলাম। যে আর্টিস্ট ফোরাম যেভাবে এগিয়েছে, অনেকবার অনেক ধরনের প্রশ্ন, অনেক ধরনের কালকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো টেকনিশিয়ানসরা আমাদের এখানে যারা টেকনিশিয়ানস তারা বুঝতে পারছিল যে কী সিচুয়েশন, তাদের ভবিষ্যৎ কী, সেই নিয়ে তারা এসেছিলেন। সবাই কুম্বাদের সঙ্গে দেখা করেছেন, কথা হয়েছে এবং চেষ্টা করা হচ্ছে কিছু একটা সকলের জন্যই বোধহয় কিছু একটা একটু সময় লাগবে, কারণ একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সকলের জন্যই আর্টিস্ট ফোরাম বলো বা ফেডারেশন বলো সবাই চিন্তা করছে কি হবে না হবে। ধারাবাহিকের ব্যাপারটা আমরা বুঝতে পারি না, এটা তো চ্যানেল থেকে বলতে পারবে। বিকল্প কোনো ব্যবস্থার কথা বলা হলো? না না, বিকল্প ব্যবস্থা তো আমরা নেওয়ার কেউ নই, সেটাই পুরো চ্যানেল প্রডিউসার ফেডারেশন আছে, আর সেটা সবটাই আলোচনা সাপেক্ষ। এখনই তোমাদের কাছে ক্লিয়ার পিকচার কিছু মানে দিতে পারবো। আজকে মিটিংয়ে যারা ছিলেন তারা তাদের মধ্যে আজকে কোনো সেভাবে মিটিং ছিল না, আশ্বস্ত হয়েছেন এই বৈঠকে। মানে কি আশ্বাস? তার কারণ তারা এই যে আর্টিস্ট ফোরাম প্রথম দিন থেকে যে পদক্ষেপটা নিয়েছে, যেভাবে এগিয়েছে, সেটা অনেক ধরনের ভুল বোঝাবুঝি। সত্যি কথা বলছি কি, সোশ্যাল মিডিয়ায় সবাই সোশ্যাল এত রকম কথা ঘুরছে যে তারাও তো মানসিকভাবে খুবই ভেঙে পড়েছেন। সত্যি তো, যার কাল থেকে কাজ নেই, আমার হলে আমারও তাই হতো। কিন্তু কথা হচ্ছে যে এটা তো এখন শুধু আমাদের হাতে নেই, তোমরা জানো যে এটা একটা অনেক বড় জায়গায় চলে গেছে। তো তারা আশ্বস্ত হয়েছেন, যে চিন্তাটা করছিলেন যে কাল থেকে কাজ নেই, পরশু থেকে কি হবে, সেইগুলো নিয়ে তাদের আশ্বস্ত মানে করা হয়েছে যে এক্ষুনি এটা ডিসিশন নেওয়ার সময় নয়, আমাদের একটা অনেক বড় প্রসেস আছে, বুঝতেই পারছো, এটা এখন লিগ্যাল প্রসেস হয়ে গেছে, সেজন্য আমরা কোনো কথাই বলতে পারবো না, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো আমাদের দায়িত্ব ছিল আর্টিস্ট ফোরামের মেম্বার এবং টেকনিশিয়ান যারা তাদের মেম্বারদের, তারা যে বিভ্রান্ত হয়ে যাচ্ছিলেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে এবং বিভিন্ন লোকে, সেইটা বোঝানোর দায়িত্ব ছিল আমাদের মেম্বারদের। তো সেটাই হয়েছে, সেই জন্যই তারা বলেছেন যে আশ্বস্ত হয়েছে। আর লাস্টে এই ধারাবাহিকগুলোর কি ভবিষ্যৎ, সেই নিয়ে কোনো আলোচনা? না, সেই নিয়ে আলোচনা করার আমরা কেউ নেই, সেটা অনেক বড়, সেখানে চ্যানেল আছে, ফেডারেশন আছে, প্রোডাকশন হাউস আছে, মানে একটা অনেক বড় প্রডিউসার্সরা রয়েছেন টেলিভিশনের, তারা আছেন। তো সেটা এত সহজে উত্তর চাইলে তো দেওয়া যাবে না, এটা একটা বড় প্রসেস, তোমরা বুঝতেই পারছো। একটা যেমন পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়, তো মানে সব জায়গায় তো ইমোশনালি একটা কিছু বলে দিলাম সেটা করলে হয় না। আর্টিস্ট ফোরাম একটা বডি, একটা অর্গানাইজেশন, তার কিছু পদ্ধতি আছে, স্টেপ বাই স্টেপ পদ্ধতি আছে, এবং যে ঘটনাটা ঘটেছে সেটা একেবারেই কাম্য নয়। সেই পদ্ধতিতে সমস্ত কিছু ভেবে চিনতে লিগ্যাল প্রসিডিংস আছে। তো সেই কারণে একটু স্লো হয়েছে, অনেকে আর্টিস্ট ফোরামকে ভুল বুঝেছে। একটা সিদ্ধান্ত আর্টিস্ট ফোরাম, ফেডারেশন সবাই মিলে আজকে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি একটা জায়গায় এসে দাঁড়িয়েছে অ্যাজ এ ফ্যামিলি, এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে রাহুলের মৃত্যুতে এরকম একটা মানে একটা মানুষ চলে গেল, ঠিক আছে, এইটা কখনো কাম্য ছিল না। দিস ওয়াজ বটেই। এটা কখনো কাম্য ছিল না। কি সিদ্ধান্ত হলো এবং চিরসখার ভবিষ্যৎ কি? মিটিং কিছু ছিল না, যেটা টেকনিশিয়ান বা আর্টিস্টরা যেটা ইনসিকিউরিটি থেকে সবাই এসেছিলাম আমরা কথা বলতে, যে যা হয় আর কি, যে আমাদের কেউ হট করে কালকে অবধি কাজ করছিলাম, আজকে থেকে সবাই কর্মহারা হয়ে গেলে যেরকম হয়, সেই টেনশনটাই সবার মধ্যে হচ্ছিল। সেটা নিয়ে আলোচনা করতে এসেছিলাম যে কি করণীয় আছে বা কি করার আছে, এর বাইরে আর কিছু ছিল না এর মধ্যে। চিরসখার ভবিষ্যৎ নিয়ে একটা প্রশ্ন এটা বলতে পারবো না, এটা চ্যানেল ছাড়া কেউ বলতে পারবে না। চিরসখা নয়, সঙ্গে করে রাখা আলো।
হ্যাঁ মানে মানে এগুলো এই এই ডিসিশনগুলো না নেবে কিন্তু চ্যানেল, মানে এগুলো কিন্তু আমরা নিতে পারি না, মানে আমরা বলতে পারি না এগুলো যে কি হতে যাচ্ছে আলটিমেট। না আজকে তো এই বৈঠক হয়েছে যে এই ধারাবাহিক যেহেতু বন্ধ হয়ে গেল সেটা নিয়ে একটা আলোচনা হয়েছে। এবার পজিটিভ না না না, ইনসিকিউরিটি থেকে কথা হয়েছে যে কি আমরা 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 ইনসিকিউর, আমরা কি করতে পারি, আমরা এই কথাটা হয়েছে, কিন্তু ভবিষ্যৎ নিয়ে কবে কি শুরু হচ্ছে কবে কি বন্ধ হচ্ছে এটা আমরা সত্যিই জানি না স্টিল নাও। তাহলে কবে থেকে ফ্লোরে যেই টেকনিশিয়ানদের কথা বলা হচ্ছে যে যারা যারা সুইসাইডাল কর্মহারা করছে হচ্ছে, তাদের কি অন্য কোনো তাদের জায়গায় কথা বা কিছু অন্য- ভাবা হয়েছে, কোনো কি ডিসিশন মিটিং ভাবা তো হয়েছে, তাদেরকে একটু ওয়েট করতে বলা হয়েছে, একটু ওয়েট করতে বলা হয়েছে তাদেরকেও, যে এটা সবটা মিলিয়ে ফেডারেশন এবং আর্টিস্ট ফোরাম সবাই মিলেই ঠিক করবে, যে তারাও সবাই তারাও আমাদের বন্ধু বান্ধব, ফলে আমরা ঠিক করছি, তাদেরও টেনশন নিতে না করেছি, যে টেনশন তো হবে, না নিতে বললেই বাকি আর যায় আসে, টেনশন তো আসবেই, যে আমরা চেষ্টা করছি যাতে যেটাই হোক কেউ যেন কর্মহারা না থাকে, এটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্টর আজকের দিনে দাঁড়িয়ে। এই যে দেখুন সব কিছুই কালের নিয়মে বন্ধ হয়, এটা তো ফ্যাক্ট, যে আজকে তোমরা এক জায়গায় আছো, কালকে তোমরা আরো বেটার জায়গায় যাবে, সেম অ্যাজ একটা কাজ বন্ধ হয় আরেকটা কাজ শুরু হয়, কিন্তু সেটা নর্মাল প্রসেসে বন্ধ হয়ে গেলে ভালো হতো, সেটাই সবার একটা, যদি বন্ধ হয় তাহলে সেটা, যদি বন্ধ না হয় তাহলে কিভাবে শুরু হবে। রাজাদা একটা থ্যাঙ্কস গিভিং পোস্ট দিয়েছে বোম্বাদাকে মেনশন করে, সেটা কেন, মানে কি বিষয়ে আশ্বস্ত হয়েছে? আমার মনের কিছু ব্যক্তিগত প্রশ্ন ছিল। অবশ্যই এই ঘটনাটা সামসাময়িক যেটা চলছে, তো বোম্বাদা শুধু নয়, যিশুদা ছিলেন, বোম্বাদা ছিলেন, দিগন্তদা ছিলেন, প্রত্যেক আর্টিস্ট ফোরামে যারা সিনিয়র, যারা আমার সমবয়সী, সবাই আমার যে ইমোশনাল যে কোয়েশ্চেনগুলো ছিল সেই জায়গার তার উত্তরটা পেয়েছি। একান্তই ব্যক্তিগত কিছু প্রশ্ন রেখেছি, সময় দিয়েছেন উনি, সেই জন্যই থ্যাঙ্কস গিভিং। এত বড় মাপের একজন মানুষ, এত বড় মাপের শিল্পী, আর প্রত্যেকে, তো সেই জায়গা থেকে আমার ধন্যবাদ দেওয়া, আর কিছু না। তোমার একটা ফেসবুক লাইভ ছিল সকালে, যেটার একটা অনিশ্চয়তার ধারাবাহিক শুটিং বন্ধ হয়ে সবচেয়ে গেছে, সিনিয়র technician টেকনিশিয়ান যিনি ফোন করেছিলেন কথা বলা, তারপর তারপর কি এই আলোচনার পর কি মানে আমি এখন একটা কথা আশ্বস্ত? বলবো, এটা কিন্তু ও বলেছে পুরোটা ইমোশন থেকে, ইমোশন থেকে হ্যাঁ না, এখন কি কিছুটা আশ্বাস ডেফিনেটলি। আমি উনি এসছেন, কথা বলেছেন, এইটাই চেয়েছিলাম। আর টেকনিশিয়ানের মানে বিকল্পও যাতে করা যায় সেরকম আলোচনা হয়েছে যে সব আলোচনা হয়েছে, এগুলো সব আলোচনা পুরোটাই পজিটিভ আলোচনা অন্য কোনো হয়েছে। কাজে কত তাদেরকে কোনো সময়সীমা আছে? যেভাবেই হোক না, পুরোটাই আমরা positive আলোচনা হয়েছে। আমরা তো সবাই আমরা নিজেরাই নিজেদের বোঝাচ্ছি যে আমরা কয়েকটা দিন ওয়েট করি, আমরা 2-4 দিন ওয়েট করি, নিশ্চয়ই মিটে যাবে, নিশ্চয়ই মিটে যাবে, এটা 2-4 দিন ওয়েট করি, আমরা এটাই আলোচনাটা তাহলে হয়েছে। এই 2-4 দিন শুটিং এই ধারাবাহিকগুলোর বন্ধ থাকছে? জানি না বন্ধ থাকবে কিনা তো বলতে পারছি না, আমি আমার কথা বলছি, আমি ওয়েট করবো, আমি আমার কথা বলছি, ঠিক আছে, আমি আমার কথা বলছি, ওর কথা বলবে, আমি তো বলতে পারবো না সেটা। তবে আমি বলতে চাই যে হ্যাঁ, মানে একটা কিছু হয়েছে, নিশ্চয়ই পজিটিভ কিছু ভাবছি আমরা, আরও যেন বেটার হয়। আমার যদি কালকে থেকে শুরু হয়ে যায়, আমার 2 পয়সা হবে, আমার পার ডে হবে, এটা হচ্ছে মোদ্দা কথা। আলোচনা তো কালকে যা বলার হয়ে গেছে, সেখানে কিছু কিছু জিনিস আমাদের লিগ্যাল কিছু অ্যাডভাইস আসছে, সেগুলো নিয়ে আমাদের যারা যখন সময় পাচ্ছে তারা আসছেন, কথা বলছি, এবং আমরা আবার বলছি, বারবার বলছি, আমাদের একটাই প্রশ্ন, সবারই একটা প্রশ্ন, এবং তোমাদেরও যা প্রশ্ন এবং সাধারণ মানুষদের যা প্রশ্ন, যে ওই ঘটনাটা কিভাবে হয়েছিল এবং শুটিংয়ে হয়েছিল কিনা, সেটার জন্য এতদিন সময়, ঝড় বৃষ্টি, এত কিছু করার কি প্রয়োজন ছিল? যদি তারা একটা বলে দিতেন যে এই কথাটা, যে এটা এইভাবে হয়েছে, এরমভাবে হয়েছে, এইটুকুই আমরা চাইছি। কিন্তু হ্যাঁ, আমাদের অনেকগুলো লজিস্টিক জিনিস আছে, সেটা নিয়ে আমরা আলোচনা